হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে আসলাম। গত সপ্তাহে আমি ময়মনসিংহ বেড়াতে গিয়েছিলাম, আর এটার অলরেডি একটা ব্লগ আমি আপলোড করে দিয়েছি যে প্রথম দিন আমি কোথায় গিয়েছিলাম, কী কী করেছিলাম। আজকে হচ্ছে ডে 2। আসলে আমরা যাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম তাদের আবার আজকে গ্রামের বাড়িতে যাচ্ছিলাম শহরের বাসা থেকে। ওইখানে আবার 1 ঘন্টার রাস্তা, এটা হচ্ছে ওদের বাড়ি। আর আমার ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, কারণ তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর হচ্ছে আমার স্ন্যাপচ্যাট দিয়ে আমি ভিডিওটা করেছিলাম, তাই রেজুলেশনটা এমন বাজে দেখা যাচ্ছে। ওরা খুব সুন্দর হয়েছে, ওই যে ওই সাইডে মানে ইয়া রাখছে, গ্যারেজ রাখছে, মানে যেহেতু চেয়ারম্যান ওই জায়গায় দরবার রাখছে। তারপর আমরা বের হয়ে যাই গ্রাম দেখার জন্য, যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপর চিন্তা করলাম যে আজান পড়ার আগে আগেই যতটুকুই দেখা যায় এই জন্য দেখে আসি। তারপর এখানে দেখলাম একটা সরিষা ক্ষেত, আরও দূরে দূরে অনেক ধরনের ক্ষেত ছিল। আমি অবশ্যই এগুলোর নাম জানি না কি, কিন্তু মানে অনেক দিন পর এরকম গ্রামের পরিবেশ পেয়েছিলাম। এবং অনেক মাঠ, বাড়িঘর কম, এবং খালি মাঠ আর মাঠ দেখা যাচ্ছে, তো এইটা দেখে খুব ভালো লাগছে। তারপর আমার স্বামী আমার এখানে ছবি তুলে দিচ্ছিল, আমার ভিডিও করে দিচ্ছিল। এর মধ্যে ভিডিও করতে গিয়ে ধরা খেয়ে গেলাম ওদের কাছে। ভবিষ্যতের জন্য কাজে দিবে। ওই যে এরা সাফিনের শেখার আছে অনেক কিছু দেখে দেখে শিখেন আপনারা। এখন বাজে সন্ধ্যা 7টা বা 7:30। তখন এই যে ওরা বাজারগুলাকে সব খুলছিল, আর প্রিন্সেস আয়শা হচ্ছে ওদেরকে হেল্প করছিল। আর এখানে হচ্ছে মূলত বারবিকিউ হবে, এই জন্য বারবিকিউর প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে, কারণ মাংসটা অ্যাটলিস্ট ম্যারিনেট করে রাখতে হবে। আমি যেহেতু কখনো এর আগে বারবিকিউয়ের রেসিপি ট্রাই করিনি বা বারবিকিউ বানাই নাই, সো আমি জানি না কি যে কি কি মশলা দিতে হয় বা কি কি সস দিতে হয়। তো চিন্তা করলাম যে আমি ভিডিও করে রাখি, আমার জানাও হয়ে গেল, আমি দেখলামও নিজের চোখে। তো এই জন্য আমি কন্টিনিউয়াসলি ওখানেই দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম যে ওরা কি কি দিবে। এখানে মিনিমাম 15টা মতো মুরগি আছে, 60 পিস, আমাকে তাই বলল। এরপর এই যে ওরা দিচ্ছিল মশলাগুলা, আমি সুন্দর করে ভিডিও করছিলাম। প্রথমে যে মশলাটা দিয়েছে এটা হচ্ছে বারবিকিউ মশলা, কিন্তু ওইটা প্রায় 7 প্যাকেটের মতো পুরাটা ঢেলে দিয়েছে। এরপরে টমেটো সস দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আবার দেখতে পাচ্ছেন যে সরিষার তেল দিচ্ছে। তারপর এই যে পরিমাণ মতো লবণ দিচ্ছে, কারণ অনেকগুলা বুঝতে হবে। আর ওইটা হচ্ছে বারবিকিউ সস, বারবিকিউ সসের পুরাটা বোতল ঢেলে দিয়েছিল। আর সয়াবিন তেল দিচ্ছিল। এখানে অনেক কিছু লাগতেছিল, কারণ হচ্ছে যেহেতু অনেকগুলা মুরগির ব্যাপার, তাই সব কিছু বুঝিয়ে দিতে হবে। তারপর এই যে টক দই পুরাটা ঢেলে দিয়েছিল 1 বাটি। তারপর সয়া সসও দেখতে পাচ্ছেন ওইখানে দিয়েছিল, সয়া সস। আর এটা হচ্ছে লেবুর রস, লেবুর রস শুধু এতটুকুই দিয়েছে তা না, এরপর ওই যে হাতে এইভাবে চিপে চিপে আরও কিছু লেবু অলরেডি দিয়েছে। তারপর এখানে হচ্ছে আবার মধু দিচ্ছিল, মধু একটু ছিল তাই একটু ইউজ করেছে। আর তারপর দিয়েছে এখানে চিলি ফ্লেক্স। আমি শুধু কিন্তু কাজের থেকে আসলে হবে না, শেফ তারা এটা যদি না না সেটা আসতেছে। ব্যান্ড আছে নাকি? রাবার ব্যান্ড, হ্যাঁ আছে, হাত দিয়ে ধরে রাবার ব্যান্ড আছে। মেরি মরে দিলে আর কাছে ওরা লাগো পুরো আই প্রিন্সেস মামা এই যে মাইরে ভাবে রাখেন যাদেরকে এখানে শেফ হিসেবে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মানে যে কোনো শেফ না, তাদের কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। এই গতকালকে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওই রেস্টুরেন্টের ওনার কিন্তু ওরাই। ভালো আছো? ঈদের ঘোরার মতো লাগতেছে বন্ধু, এটা একেবারে একদম না আলো দে অবশ্যই এবার ডরাইস না, সে ছাদের মনে হয় নিজেরা মামা ঝাল কম খায় সবাই, বাচ্চা বুঝছি, অত দিমু না মামা। তারপর একটু আগে দেখেছেন যে এখানে মরিচের গুঁড়া ইউজ করেছে। মরিচের গুঁড়া অবশ্য টেস্ট অনুযায়ী, যে ঝাল যত বেশি খাবেন তত বেশি মরিচের গুঁড়া দিবেন, আর যদি ঝাল কম খান তাহলে বুঝে শুনে দিবেন। আর এই যে তারপর মুরগিগুলাকে এক এক করে মশলাতে ডিপ করে নিচ্ছে, মানে একসাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মশলা মাখানো অলরেডি শেষ, এটা ম্যারিনেট করার জন্য আরও 2 ঘন্টা রেস্টে রেখে দেওয়া হবে। আর 10টার পর হচ্ছে বারবিকিউ স্টার্ট করা হবে। What a shot! দেখলাম দৌড় দিছি এদিকে।
চিকেন ম্যারিনেট করতে দেওয়ার পর ওরা চলে এসেছিল সবাই খেলতে। এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছিল। তো আমি আবার বসে বসে দেখছিলাম, ব্যাডমিন্টন খেলা উপভোগ করছিলাম। সবাই একে একে এক একজনের গেম শেষ হচ্ছিল, আবার আরেক দল অ্যাড হচ্ছিল। সবচেয়ে মজা লাগছিল ঠান্ডার দিন এরকম বাইরে বসে থেকে, মজাই লাগছিল আমার। তারপর আমি এই যে প্রিন্সেস আয়েশার সাথে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আমার শীত লেগে গিয়েছিল, পরে আবার রিয়াদের জ্যাকেট পরে বসেছিলাম যে আমার ঠান্ডা লাগতেছে, কারণ অনেক ঠান্ডা ছিল এখানে। আমার সচরাচর এত ঠান্ডা লাগে না। আবার এখানে দেখছেন যে ফায়ারের ব্যবস্থা করা হচ্ছিল, যে আমরা যেন একটু আগুন উপভোগ করতে পারি, যেন সাথে আমাদের একটু গরমও লাগে, ঠান্ডা যেন বেশি না লাগে। এখানে বসে বসে যেমন আগুন তাপাচ্ছিলাম, সাথে সাথে একটু পোজ দিয়ে ছবিও তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, ভালো লাগছিল। খুব ভালো হইতো। পেটটা টান দাও, তোমার পেটটা অনেক হ্যাঁ এক্স্যাক্টলি পেট ভাসুক, আমি মোড়া না মানুষ দেখে সমস্যা আছে। ভাবি আমি যখন হাতটা সবচেয়ে ভালো লাগবে যখন এই বয়সেই যাবে র। আমি একটা কথা বলি, হ্যাঁ আমি যখন হাতটা এমন করব না, আপনি চারটা দিন, ঠিক আছে? আপনি 1 2 3 নতুন করে স্টার্ট করেন। ওকে, ভালো লাগে পুরো টেক। ঘটনা কি কিছু বুঝতে পারলেন? আমাকে বলছিল যেন আমি ওদের সাথে চাঁদেরও একটু ভিডিও করি। আমি চাঁদের ভিডিও করতে গেছি, আমি চাঁদই খুঁজে পাই না। তো এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। অলরেডি দেখতে পাচ্ছেন বারবিকিউ করা স্টার্ট হয়ে গিয়েছে। তো একে একে করে সুন্দর করে যার যে ছেলেরাই যেহেতু দায়িত্বে ছিল, আর আমি বলছিলাম যে আমরা ভাবিরা আমরা শুধু ভিডিও করব, আমরা শুধু বসে বসে খাবো, কিন্তু আমরা কিন্তু কোনো কাজ করব না। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু তেল ব্রাশ করছিলাম, কিন্তু এটা কিন্তু শুধু পোজের জন্য ছিল, আমি কিন্তু কোনো ধরনের কোনো কাজ করিনি। ওরাই সব কষ্ট করেছে, ওরাই করছিল। কি বলে ইংলিশে কি করে মেডিটেশন বলে না, মেডিটেশন বলে যে ওইসে বুঝালিস ওটার থেকে শুরু করে সবগুলা বারবিকিউ অলরেডি করা হয়ে গিয়েছে। আর বারবিকিউটা এত মজা হয়েছিল কি আর বলবো। বাইরে থেকে হচ্ছে নানা নিয়েছিল আর বাসায় সালাদ করেছিল। আমি দুইটা মানে চিকেন খেয়েছি, এটা বিলিভ করা যায় যে এত মজা লাগছিল, এই জন্য আমি 2টা খেয়েছি। তারপর চলে আসলাম পরের দিন, এটা হচ্ছে ডে 3। আমরা অলরেডি গ্রামের বাড়ি থেকে বিদায় নিয়ে শহরে চলে এসেছিলাম। এটা হচ্ছে জয়নাল আবেদিন পার্ক আর ব্রহ্মপুত্র নদী। আমি সঠিক বলতে মানে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আমি কি ভুল বলছি না সঠিক বলছি। এখানে আমরা দেখতে এসেছিলাম এবং ঘুরতে এসেছিলাম। আমাদের এক্সপেরিমেন্ট দেখলাম আমি। তুমি আমাদের টয় তাই না বুড়ি? আমাদের ডল কেমন হয়েছে? মজা হয়েছে? কেমন লাগে ফুচকা? নাইস। তারপর এখানের চটপটি ফুচকা ট্রাই না করলে কি হয়, চটপটি ফুচকা এগুলা খেয়েছিলাম। তারপরে একটা ডিমের আচার কি জানি নাম বলে, ওইটা খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমরা রাতের বেলা মেলায় গিয়েছিলাম, ওইখানে বাণিজ্য মেলা হচ্ছিল। বাণিজ্য মেলা গিয়ে আমরা এটা দেখেছি, এটা খেয়েছি। তারপর মানে চা খাওয়া, মটকা চা, ওই চা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমি অনেক বেশি খাইছি। এরপর আমি আবার আমার সংসারের জন্য জিনিস কিনেছি। আমি যেখানেই যাই সেখানেই আমার সংসারের জন্য আমি জিনিস কিনে নিয়ে আসি। আমি অনেকগুলো চায়ের পাতিল কিনেছি আর এইগুলা কিনেছি টুকটাক। আমি মেলায় গেলে বা কোথাও বাইরে গেলে আমি কখনোই আমার ব্যক্তিগত জিনিস কিনি না, আমি সবসময় আমার সংসারের জন্য জিনিস কিনি। আমি কয়দিন আগে ফেনী গিয়েছিলাম, ওখানেও গিয়ে আমি আমার সংসারের জন্য জিনিস কিনে নিয়ে এসেছি। তারপর আমরা পরের দিন সকালে আমরা রওনা দিয়ে ঢাকায় চলে আসি। এবং আমি যদি বলি আমার ময়মনসিংহ ট্যুর অসম্ভব ভালো লেগেছে। সবাই ওইখানের এত ভালো, আর ওরা এত ওয়েলকামিং আর এত যত্ন করেছে বলার বাহিরে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।